হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন মেহমান দাওয়াত করি বাসায়, তখন ভাত বা পোলাও একসাথে রান্না করা হয়। তখন দেখা গেছে পোলাওগুলো বেশি খাওয়া হয়, ভাতগুলো থেকে যায়। সেই বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে আজকে আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো, ভীষণ মজার একটি রেসিপি। তো প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি অনেকগুলোই। কাঁচামরিচগুলো ছোট ছোট কুচি করে দিয়েছি, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। আর জালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এইখানে আমি 4টি ডিম ফাটিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে ডিমগুলো আমি এখন ভেজে নিব। এটা আমি আমার এলাকায় অনেক ছোট থাকতেই এই রেসিপিটা খেয়েছি। যখন ভাত রান্না করা হতো পরের দিন সকালে আমার আম্মু এইভাবে ভাতগুলো ভাজি ভাত বলতো, ভাতগুলো ভাজি করে দিত ডিম দিয়ে, পেঁয়াজ মরিচ ধনেপাতা কুচি দিয়ে। খুবই ভালো লাগতো। আমি যেহেতু এখন ইটালিতে আছি, আমার হাতের কাছে এই টোনা ফিশ বা তন্ন এই মাছটা আছে। এই মাছটা দিলে খুবই ভালো লাগে ফ্লেভারটা আমার কাছে, তাই আমি অ্যাড করেছি 2টি। আপনারা স্কিপ করবেন, আর যারা দেশের বাইরে আছেন তারা অ্যাড করতে পারেন। এখন আমি ডিমের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই তন্ন মাছটা মূলত আমরা পাস্তা দিয়েই খাই, তো আমি ভাত ভাজির সাথেও অ্যাড করলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে ভাতগুলো অ্যাড করে দিব। ভাতগুলো রান্না হয়েছিল খুবই ঝরঝরে সুন্দর। ইটালিতে আমরা সিদ্ধ ভাতের চাল খাই, বাসমতি চাল, তাই লম্বা লম্বা চালগুলো। বাংলাদেশের চালগুলো তো অনেক ছোট ছোট। এখন দেখলে আমার কাছে খুবই অবাক মনে হয় যে কত ছোট ছোট চালগুলো, একটু মোটা মোটা মনে হয়। আমরা ইটালিতে অন্য কোনো চাল পাই না, শুধু বাসমতি এই সিদ্ধ ভাতের চালটাই পাওয়া যায়। এটাই সবসময় খাওয়া হয় দেশের বাইরে। তো এখন আমি ভাতগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর এইখানে আমি লবণ অ্যাড করেছি, আপনারা অবশ্যই চেক করে লবণটা অ্যাড করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করেছি। আমার কাছে ধনেপাতা কুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমি এইখানে ভাতগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সব দিকে মিশিয়ে সুন্দর মতো ভেজে নেব। ভাতগুলো ভাজার সময় অবশ্যই যখন একটু ভাজা ভাজা হবে তখন ঝরঝরে হয়ে যাবে, বোঝাই যাবে। আমি জালটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আপনারাও জাল পছন্দ করলে অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদেরকে গরম গরম ভাত ভাজি পরিবেশন করে দেখাচ্ছি। কে কে বাংলাদেশে এই ভাত ভাজিগুলো মায়ের হাতে বা নিজেরা করে খেয়েছেন, অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। আমার মনে হয় সবাই খেয়েছেন। যারা খাননি অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন। আশা করছি সাধারণ ভাতভাজির একটি রেসিপি ফলো করে খাবেন, খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আমি তো খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মধ্যেই করে খাওয়া হয়। এই তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আমি পরিবেশনটি সুন্দর করার জন্য ছোট্ট একটি টমেটো কেটে ডেকোরেশন করে নিয়েছি, সাথে ধনিয়া পাতা দিয়ে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।